একটি কাল্পনিক দেশের গল্প বলি যেখানে একজন অত্যাচারী শাসক এবং তার জনগণের সাহসিকতার জন্য তার পতন ঘটে। অত্যাচারী শাসক ও জনগণের সাহসিকতার গল্প। কিংডম অফ জারকান নামে একটি ছোট্ট দেশ ছিল যেখানে একসময় শান্তি ও সমৃদ্ধি ছিল। কিন্তু যখন রাজা ড্রাগো ক্ষমতায় আসেন, তখন সবকিছু বদলে যায়। ড্রাগো ছিলেন অত্যন্ত কঠোর ও নিষ্ঠুর শাসক। তিনি কর বাড়িয়ে দিলেন, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিলেন, এবং যারা তার বিরোধিতা করত তাদের কারাগারে নিক্ষেপ করতেন বা হত্যা করতেন। জনগণ প্রথমে ভয়ে চুপ করে থাকলেও ধীরে ধীরে তারা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস সংগ্রহ করতে শুরু করল। সেই সময় এক সাহসী যুবক, নাম ছিল আরিয়ান, সিদ্ধান্ত নিলেন যে তিনি এই অত্যাচারের অবসান ঘটাবেন। আরিয়ান গোপনে একটি বিপ্লবী দল গঠন করলেন এবং তারা গোপনে মানুষকে সংগঠিত করতে লাগলেন। আরিয়ান ও তার দল গ্রামের পর গ্রামে ঘুরে বেড়াত এবং মানুষকে জাগ্রত করতে থাকল। তারা ড্রাগোর অত্যাচারের কথা স্মরণ করিয়ে দিত এবং জনগণের শক্তি ও ঐক্যের কথা বলতো। ধীরে ধীরে সারা দেশ জুড়ে মানুষ তাদের সমর্থন করতে শুরু করল। একদিন আরিয়ান ও তার বিপ্লবী দল ঘোষণা করল যে তারা রাজধানী জারকান সিটিতে একটি বড় আন্দোলন করবে। হাজার হাজার মানুষ সেই দিন রাজধানীতে জমায়েত হলো। তারা ড্রাগোর প্রাসাদ ঘেরাও করল এবং তার পদত্যাগ দাবি করল। ড্রাগো প্রথমে তার সৈন্যদের দিয়ে আন্দোলন দমন করার চেষ্টা করলেন, কিন্তু সৈন্যরাও জনগণের সাথে যোগ দিল। শেষ পর্যন্ত ড্রাগোকে পালাতে বাধ্য করা হলো। আরিয়ান এবং তার দল গণতান্ত্রিকভাবে একটি নতুন সরকার প্রতিষ্ঠা করল এবং দেশের মানুষ আবারও শান্তি ও সমৃদ্ধি ফিরে পেল। এভাবেই এক অত্যাচারী শাসক জনগণের সাহসিকতার কারণে পতিত হলেন। এই গল্প আমাদের শেখায় যে ঐক্য ও সাহসিকতা দিয়ে আমরা যে কোনো অত্যাচারকে পরাজিত করতে পারি।